আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন, ভালো হবে। 4, জেনায় লিপ্ত না হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব, জেনা তো আমার একদিন ঘটে গেছে, তো ঘটে গেছে আপনি তওবা করেন, আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না, আর আপনি এই কাজে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, যারা নোংরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে। আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আদমের ছেলে মনে রেখো, যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো, অশ্লীল কাজ যদি বন্ধ করে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। তা আপনি আজ থেকে বন্ধ করে দিন। আর এই ছেলে, তোমাকে বলেছি, তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল, যাতে ল্যাংটা মেয়ে নাচে, এই মোবাইল ব্যবহার করো না। আগের বারে যেমন বলে গেছিলাম যে চাঁপাই নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে উঠো, সেটা কি জানো? ডুলি বিবি। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিলাম, এই শব্দ বলে উঠবে, যেন আর কোনোদিন তোমার বিবাহতে ডুলি বিবি না বসে, বড় মেয়েরা যেন না নাচে, ওরা যেন গীত না গায়, এটা বলেছিলাম। আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম, ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না। যে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে ব্যবহারই করবো না, ওকে ভেঙে ফেলে দাও। ও তোমার ক্ষতি করেছে, তোমার বংশের ক্ষতি করেছে, তোমার বাপের ক্ষতি করেছে, তোমার মায়ের ক্ষতি করেছে, তোমার জাতির ক্ষতি করেছে, তোমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল। এই তোমার কত ক্ষতি করেছে, আমি তোমাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। আর আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো একদিন একটা কথা বলছিলেন, সেটা হলো, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলেও জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, এই কথা ঠিক, হাদিস তো বুখারী মুসলিম, এটা সবার জন্য। পুরুষ যদি ওযুর পরে বলে তো তার জন্য, নারী যদি ওযুর পরে বলে তার জন্য। যদিও আমরা মক্তবে শিখেছিলাম ওযু করার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজাল্লি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া চলে, এতে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর এই দোয়া যদি কেউ পড়ে ওযু করার পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা আমি বলিনি, আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে, আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে, এরপরে যদি বুখারী মুসলিমের সাথে না মিলে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। সেটা যারা খাঁটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না, তারা বলবে বুখারী মুসলিমে যেটা আছে সেটাই ঠিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি মনে রাখবেন, মহিলারা বেশি জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 1, 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের জুতা পরে, এরা জাহান্নামে যাবে। তো বহু দূরের কথা। আরেকটা কথা আপনি শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা,
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবু বিহান নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে শয়তানি করে দাঙ্গাবাজি করে যারা, তাদের হাতে থাকে। এরকম লাঠি থাকে নির্বাচনের নামে দাম্ভিকতা দেখিয়ে জুয়াচুরি করে দাঙ্গাবাজি করে ধোঁকাবাজি করে ক্ষমতা দেখিয়ে জুলুম করে জুলুমবাজি করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে জমি দখল করে বাড়ি দখল করে জেল হাজতে যায়। এদের কাছে সেই লাঠি থাকে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো এই বাহিরে দাঁড়াও তো, নাহলে পর্দাটা খুলে দাও। এখানে বাহিরে দাঁড়াও, ওই মাথায় দাঁড়াও, ওইদিকে আসা বন্ধ করো, আসলে মুখ বন্ধ করো। ও তো নাগালের বাইরে আছে, মনে করছে যে আমার কথা তো কেউ শুনতে পায় না। আর হ্যাঁ হ্যাঁ করে চলে আসা ঢংটা তো আমরা বুঝতে পারছি। ওর তো কোনো হিসাব নেই, তো চা পান করতে গেছিল। ওর বিবেচনা আছে, ওর মানবতা আছে, ওর বোধোদয় আছে, ওর হিতাহিত জ্ঞান আছে যে আমি কথা বলছি একটু মুখ বন্ধ রাখি। ওর মানবতা আছে, হিতাহিত জ্ঞান আছে। এই ছেলে, যাও ওইদিকে, যাও ওইদিকে, খেয়াল করে যাও। ওই মাথায় থাকবা, একবারে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবা। দায়িত্ব পালন করছো, প্রোগ্রাম করেছো, তোমরা দায়িত্ব পালন করো, আমি করব। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য অন্তত 40 থেকে 50 জন যুবক ঠিক করবা। আজকে তো বক্তব্য আমরা শুনবো, তোমরা আমাদের ব্যবস্থা করে দিবা। তোমরাই তো জিম্মেদারি নিয়েছো। পাশে দোকানপাট বসিয়ে রেখেছো, দূরে দিবে 1 কিলোমিটার দূরে। মানুষ বেশি থাক, তাতে কি আছে, মানুষ দাঁড়িয়ে থাকবে। আজ তো আমরা তোমাদের সহযোগিতা করতে পারবো না, তোমরা আমাদের সহযোগিতা করবা। আমরা বক্তব্য শুনতে এসেছি অমুক গ্রাম থেকে, অমুক গ্রাম থেকে, কত কষ্ট করে এসেছি, এসে দেখি হইচই হচ্ছে। সেটা হলো নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকা, আর এত উলঙ্গ। দেখো, মনে হচ্ছে আল্লাহর নবী তোমার বোনকে দেখে দেখে বলছে, মনে হচ্ছে যে আল্লাহর নবী তোমার বোনকে এইভাবে দেখে দেখে বলছেন। দেখো না, তার মুখের শব্দ দেখো, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মিল খায় না তোমার মার সাথে? ওই যে দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এই পর্যন্ত হাত দেখা যায়। এটা কি? আমি তো 20 বছর আগে বলেছি লম্বা হাতের ব্লাউজ পরতে হবে, এখনো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে। তোমার বাপের জন্য দায়ী, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। আমি ছোট ব্লাউজ পরা যাবে না এ কথা বলিনি। ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাক, ব্রেসিয়ার কোনো এমনিতেই থাক না কেন। যেখানে তার দেবর নাই, যেখানে তার ভাসুর নাই, সেখানে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার, তার স্বামীর ব্যাপার। যেখানে দেবর আছে, যেখানে ভাসুর আছে, যেখানে গ্রামবাসী আছে, সেখানে সে কিভাবে থাকতে পারে? লম্বা হাতের ব্লাউজ হতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, তার নাম পোশাক। আর যদি শাড়ি পরে, শাড়িও হারাম বলিনি, শাড়ি পরলে পায়জামা পরতে হবে, মোজা পরতে হবে। কেন? শাড়ি যদি পরে মোজা না পরে, তাহলে রিক্সার উপরে পা ওঠাতে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। তোমাকে যে খারাপ লাগে না, তোমার বাপকে যে খারাপ লাগে না, কারোর কাছে যে আত্মমর্যাদা নেই, সবাই যে পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, কাউকে যে খারাপ লাগে না, বউ যে আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটুকু খারাপ লাগে না। কই আমাদের তো হাটে বাজারে না গিয়েও চলে, চলে তো। কোনো দিন আমরা হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে যায় না, চলে তো, আমরা বেঁচে আছি তো, মরে যাই না।
লায়াত খোলেন জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেটাও সে পাবে না। এই হলো নারী। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ এ কথাই ঠিক, তবে জাহান্নামও সহজ এ কথাও ঠিক। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। ভারত বাংলাদেশ শিরক দিয়ে পরিপূর্ণ, রাজশাহী বিভাগেও যথেষ্ট শিরক আছে। গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। ঘরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললেও শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে এ কথা বললেও শিরক হয়। লোকটা মরে যাওয়ার পরে তার রূহ 40 দিন বাড়িতে ঘুরতে থাকে, ইচ্ছা মতো কথা বলে এরকম বললেও শিরক হয়। সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে, এটা হিন্দুদের নীতি, এ কাজ করলেও শিরক হয়। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দিতে হবে, এ নীতিতেও শিরক হয়। স্বামী মারা গেছে 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, নতুন পোশাক পরতে পাবে না, তার নাম শোক। মুসলমান শোক পালন করবে 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। তো সে 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজগোজ করতে পাবে না, কিন্তু নাকের ফুল খুলে দিতে হবে হাতে হাতে, এটা কে বলল? একই কথা। কুলাতে পা দেওয়া যায় না এই কথা বললেও শিরক হয়। চুলাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে এ কথা বললেও শিরক হয়। তুলসীর গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেও শিরক হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, বললাম ঠিক বলেছি, এ কথা বললেও শিরক হয়। জোড়া কলা খেলে জামা সন্তান হয়, জোড়া কলা খেলে যমজ সন্তান হয় এ কথা বললেও শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললেও শিরক হয়। বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে, রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে এ কথা বললেও শিরক হয়। আতর ঘরকে লক্ষ্য করে মায়ের কাছে কত সেরে কাছে, দাদির কাছে কত সেরে কাছে, আল্লাহ ভালো জানে। এই করোনা সেই করোনা, চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেই মহিলার পেটে বাচ্চা আছে সে চলাচল করতে পাবে না, চুপচাপ শুয়ে থাকবে, কাজ করতে পাবে না, কিছু করলে ক্ষতি হবে। চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এরকম কথা বললে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়। কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরে মানত মানলে শিরক হয়, কবরে কিছু দিলে শিরক হয়। যে কিছু করতে পারে না তার কাছে সম্মান চাইলে, তার কাছে কিছু চাইলে শিরক হয়। এদেশের মাটি শিরক দিয়ে পরিপূর্ণ করা আছে। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শিরক করো না। হাদিসে কুদসি মানে আল্লাহর নবীর মুখের ভাষা, সরাসরি আল্লাহ বলছেন, তার নাম হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো। আল্লাহ বলছেন, ও আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, রাত দিন তোমরা যেভাবে ডাকো আমাকে সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা, তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দিব।
আলামা কানামিন কালা উবালি, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবু কানানা সামায়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এরপরে যদি ক্ষমা চাও ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুই ভাষণ থাকলো পৃথিবীতে। এই বিচারের মাঠে যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে, আদমের ছেলে মেয়ে শোনো, সেদিন আমি বলবো লাআতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিকু শায়া লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, আজ কিয়ামতের মাঠে উঠেছো পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপ খালি আকাশ জমিনে পরিপূর্ণ হয়ে আছে। শোনো, যদি শিরক না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো। যেদিন মা চুমা খায়, আদর করে, বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে, আমি বলি খাবো না, সেই দিন মাকে সম্মান করার নাম সম্মান নয়। যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে, আর খারাপ কেউ নেই। বউ বলছে, দেখবে তোমার মা কত খারাপ, দেখবে তোমার মা কত খারাপ, দেখা তো তুই কি দেখাস, দেখো দেখো, এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না, এই যে মাথা খান তোমার বড়, তোমার বোনের ছেলেকে দিল, দেখবে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে তোমার মা দিচ্ছে, দেখো। ঠিকই তো, তুই ঠিকই বলছিস তো, আসলেই তো মা খারাপ। যা বলে সবই উল্টা, আসলেই উল্টা, যা করছে সবই উল্টা, আসলেই উল্টা করছে। এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন। যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন, যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে সবার সাথে চলতে পারবো, বাপ মায়ের সাথে চলতে পারবো না, সেই দিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এই শব্দটা বলতে পাবা না। আমার মা, আমি যখন পেশাব করেছি 5-7 বার, তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে, গায়ে একটু আঘাত করেছে আর বলেছে, এই অত পেশাব করিস কেন, এই একটু অত পেশাব করিস কেন। আমার মায়ের সেদিন আদর ছিল। এখন আমার মা আমার কোলে, আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে, এখন মা আমার কোলে। এখন যদি মা বারবার পেশাব করে, আমি যদি একটু বলি তাহলে জায়েজ হবে না। আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। পেশাব পরিষ্কার করব আমি, পায়খানা পরিষ্কার করব আমি, কাপড় বদলে দিব আমি, গোসল করিয়ে দেব আমি। আমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও, তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা। আমি সব বৌমা এমন এই কথা বলি না, বৌমা ভালো হোক এটাই চাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এই মেয়ে শোনো, তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক, তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক, এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো, তোমার রুজিতে বরকত হবে, তোমার ফল ভালো হবে, এ কথাও ঠিক। আর তোমাকে বলে যাচ্ছি যুবক, তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না। তোমার বউ কিন্তু বলছে বারবার, দেখো তোমার ভাগ্নি আসে, তোমার ভাগনা আসে, তোমার বোন আসে,
তোমার বাপের দোস্ত আছে, কত মানুষ আছে, এত রান্না করা যাবে না। এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে, তুমি শোনো, একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে, তারপর বিবাহ করলা, তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো। তোমার একটা ছেলে হলো, তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো। একটা মেয়ে হলো, তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো।